বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরকে একটা কথা জানাতে চাই। এই দেখো, আমাদের লালু আর র্যাম্বো দু ভাই কেমন খেলা করছে দেখো। এই খেলা করতে করতে না সেদিন দুজনে মাঠ দিয়ে ছুটে একদম মেন রোডকে চলে গিয়েছিল। আর এই যে র্যাম্বোর গলায় এই বড় চেনটা বাঁধা আছে, কিছুক্ষণ পর পর্যন্ত না র্যাম্বো আর ফিরে আসেনি। তাই আমরা সবাই মিলে ওদেরকে খুঁজতে বেরিয়েছিলাম। মাঠে, আমাদের গোটা গ্রামে, রাস্তার ওদিকে, বাজারে সব জায়গায় খুঁজলাম, জানো তো। ওদেরকে কোথাও খুঁজে পাইনি। একটু পরে দেখি লালু আমার কাছে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু র্যাম্বো নেই। পরে আমি শুনলাম র্যাম্বোকে একজনরা বেঁধে রেখেছে, ওদের ছাগলের সঙ্গে চলে গিয়েছিল। পরের দিন কাকু সকালে ওকে বাড়ি নিয়ে এলো। সে তো কত এক্সাইটেড সবাইকে দেখে, সবাই আর পিছু পিছু ঘুরছে, কোলে চাপতে যাচ্ছে। আর আমি তখন চা খাচ্ছিলাম, জানো তো। আর সেও দৌড়ে এসে আমার কোলে চেপে পড়েছে। আর আমিও তার ভারটা না নিতে পেরে না এই রাস্তায়, জানো তো, জোরে এক কাছাড় খেয়ে হাত পা চিড়েছি। র্যাম্বো আর কিভাবে জানবে বলো? ও তো শখ করে ওর বড় দিদির কোলে চাপতে গেছে। ও তো আর ভাবতে পারেনি যে বড়দিদি ওকে কোলে নিতে পারবে না, ধপাস করে এক কাচার খাবে। আমি পড়ে গিয়েছিলাম, আমার জুতোগুলো খুলে গিয়েছিল। আমার আর বোনের, জানো তো, সেম জুতো ছিল। র্যাম্বোর একটু জুতো কাটা স্বভাব আছে। তাই আমার বুনু কি করেছে, আমার জুতোগুলো নিয়ে উল্টো দিকে ছুট দিয়েছে। আবার কি, র্যাম্বো আবার ওর পিছনে পিছনে ছুটেছে। জানো তো, তারপরেই না ওকে একজনদের বাড়িতে দিয়ে চলে এলো, আর আমাদের কাছে নেই।